আমি দেখছি তোমাকে জবাই করতেছি, মানে জবাইয়ের সকল প্রস্তুতি সম্পন্ন, ছুরিও চালাইতেছি। তিনি বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করেছি। তিনি ফেলে মুজারে ব্যবহার করেছেন, তিনি ফেলে মাজি এখানে ব্যবহার করেন নাই। যদি ফেলে মাজি ব্যবহার করতেন তাইলে স্বপ্ন হইতো জবাই কমপ্লিট। জবাই কি কমপ্লিট, তাহলে স্বপ্ন বাস্তবায়ন করতে হইতো জবাই কমপ্লিট হিসাবে। কিন্তু তিনি মুজারের থেকে ব্যবহার করেছেন আমি জবাই করতেছি, আমি জবাই। এখন আপনি গরু শোয়াচ্ছেন, গরু কি করতেছেন? শোয়াইতেছেন, রশি টসি লাগাইয়া প্যাঁচ দিয়া জমিনে গরু পেলে দিয়েছেন অলরেডি। এখন হঠাৎ একটা ফোন আসলো, আপনাকে কেউ বললো যে দ্রুত একটু বাড়িতে বা ঘরে যাওয়ার জন্য। আপনি বলতেছেন 5 মিনিট পরে আসতেছি, গরু জবাই করতেছি। গরু জবাই করতেছি। গরু কি তখনও জবাই হয়েছে? মাত্র শোয়াইতেছেন বা শোয়াইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামকে বলতেছে আন্নী আযবাহুক, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ। তাহলে ইসমাইল জবাই হবে কেমনে? স্বপ্ন অনুযায়ী বাস্তবতা ঠিক আছে না নাই? আল্লাহ তো দেখতে চেয়েছে ইসমাইলকে জবাই করার জন্য ইব্রাহিম মানসিকভাবে রেডি কিনা। তাকে আমি 86 বছর বয়সে একটা সন্তান দিয়েছি। কত বছর বয়সে? 86 বছর বয়সে ইসমাইল হয়েছে, 99 বছর বয়সে হযরত ইসহাক হয়েছে। হযরত ইসহাকের বয়স, হযরত ইব্রাহিমের বয়স যখন 99 তখন হযরত ইসহাক হয়, আর যখন 86 তখন ইসমাইল হয়। হযরত ইসহাক আর হযরত ইসমাইল 13 বছরের বড় ছোট ছিলেন। হযরত ইসমাইল 13 বছরের বড় ছিলেন হযরত ইসহাক থেকে। আল্লাহ তো দেখতে চেয়েছে বুড়াকালে বার্ধক্য বয়সে একটা ছেলে দিয়েছি, এইটাকে আমার রাস্তায় কোরবানির জন্য ইব্রাহিম রেডি কিনা, প্রস্তুত কিনা, আমার বিধানের কাছে সারেন্ডার করে কিনা। কারণ আমি তো ইব্রাহিমকে মিল্লাত আবিকুম ইব্রাহিমা, মুসলিম জাতির পিতা বানাতে চাই। যে মুসলিম মিল্লাতের পিতা হবে, যে মুসলিম মিল্লাতের পিতা হবে, যে মুসলিম মিল্লাতের আগে কোনো উম্মতের জন্য জান্নাতের পটক খোলা হবে না, দরজা খোলা হবে না, সেই মুসলিম মিল্লাতের বাবাকে আমি আল্লাহ একটু পরীক্ষা করে দেখব যে সে আসলে মুসলিম মিল্লাতের পিতা হওয়ার উপযুক্ত কিনা। আল্লাহ তো সেই পরীক্ষা করেছেন। আল্লাহ জানতেন যে ইব্রাহিম পাশ করবে, এরপর পৃথিবীবাসীকে দেখা দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমের কাছে তাদের পিতার নজরানা উপস্থাপন করার জন্য আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে এই পরীক্ষার মুখোমুখি করেছেন। সুবহানাল্লাহ। বাজ্যে কইেন কথা কি ক্লিয়ার আপনাদের কাছে? মেসেজ ক্লিয়ার? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা হে আপনাকে যা আদেশ করা হয়েছে বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরে আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে দেখতে পাবেন। আল্লাহর সাথে আল্লাহ বলে যখন দুইজন আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, জমিনে শোয়া দেওয়া হলো। আল্লাহ ডাক দিয়ে বলেন আই বনাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছ। এই জায়গা থেকে আবার একটু ব্যাখ্যাতে ফিরে গিয়েছি। আজবাহুকা আর জাবাহতুর মধ্যে একটু পার্থক্য করার চেষ্টা করেছি। আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম ইসমাইলকে জবাই করার 16 কলা পূর্ণ করেছেন, ছুরি রেডি করেছেন। কোন কোন রিওয়ায়াতে এসে যে ছুরি কলা চালানো শুরু করে দিয়েছেন। হযরত জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক ইসমাইলকে সরায়া দিয়া দুম্বা শোয়া দিয়ে সেখানে কোরবানির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার অন্য বর্ণনা এসেছে তিনি দেখেন, লক্ষ্য করে দেখতে পান যে একটা দুম্বা রেডি, তিনি সেটাকে আল্লাহর নির্দেশে সোয়া জবাই করে দিয়েছেন। কদ সাদ্দাক্তা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলেন এইভাবে আমি মুহসিনিন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। তাইলে প্রত্যেক উম্মতের জন্য কোরবানির সংস্কৃতি ছিল। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আল্লাহ বলেন প্রত্যেক উম্মতের জন্যই, জাতির জন্য আমি কোরবানির বিধানকে প্রবর্তন করে দিয়েছি। আমি বিষয় নিয়েছিলাম কোরবানির ইতিহাস ও শিক্ষা। আজকে কোরবানির ইতিহাস বললাম, শিক্ষা বলতে পারলাম না। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে কোরবানির শিক্ষা। আমরা যারা এখনও হজ্জে বাইতুল্লাহ করতে পারি নাই, আল্লাহ পাক তার ঘরের মেহমান হিসাবে আমাদেরকেও কবুল করেন। আজকে আমাদের আলোচনার বিষয় কোরবানির ইতিহাস ও শিক্ষা।
কোরবানির ইতিহাস ও শিক্ষা। কোরবান বা করবুন বা কোরবান শব্দটি উর্দু ও পার্সিতে কোরবানি রূপে রূপান্তরিত হয়েছে, যার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা বা সান্নিধ্য লাভ করা। পবিত্র কোরআনে কোরবানি বোঝানোর জন্য বা কোরবান বোঝানোর জন্য তিনটি শব্দ আমরা দেখতে পাই। একটি শব্দ হচ্ছে নাহরুন। নাহরুন শব্দ দ্বারাও কোরবানিকে উদ্দেশ্য করা হয়েছে। সূরা কাউসারের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। এরপরে আমরা যদি এই আয়াতের দিকে লক্ষ্য করে কোরবানির দিনকে ইয়াউমুন নহর বলা হয়। কি বলা হয়? ইয়াউমুন নহর, কোরবানির দিন। আরেকটা শব্দ পাওয়া যায় নুসুকুন। এই আয়াতটি এসেছে কোরআনে মাজিদে সূরা আন-নামের 162 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? বিশ্ব জাহানের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য। আমার সালাত হবে আল্লাহর জন্য, আমার কোরবানি হবে আল্লাহর জন্য, বেঁচে থাকবো আল্লাহর জন্য, মরে যাব আল্লাহর জন্য। তাহলে এখানে আমরা পেলাম নুসুক শব্দটা। আরেকটি শব্দ হচ্ছে মানসাকুন। এটিও কোরআনে কারীমের মধ্যে এসেছে। আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেকটা উম্মতের জন্য কোরবানির বিধান রেখেছি। সুবহানাল্লাহ। প্রত্যেক উম্মতের জন্য কি রেখেছি? কোরবানির বিধান রেখেছি। তাহলে আমাদের সামনে যে ঈদটা আসতেছে এটা হচ্ছে ঈদুল আজহা। এই আজহা শব্দটি কোরআনে আসে নাই, এটা আমরা পেয়েছি হাদিস থেকে। কোথা থেকে? হাদিস থেকে। তাইলে কোরবানিকে বোঝানোর জন্য আজহা শব্দ ব্যবহৃত হয়। মোট 4টা শব্দ, নাহার, নুসুক, মানসাক, আদহা। এই 4টা শব্দ কোরবানিকে বোঝানোর জন্য ব্যবহার হয়। 3টি শব্দ পাই আমরা কোরআনে কারীমের মধ্যে, 1টি শব্দ পাই আমরা রাসূলের হাদিসের মধ্যে। এই জন্য আমাদের এই ঈদটাকে আমরা ঈদুল আজহা বলে থাকি। এবার আসুন, কোরবানি কি শুধু আমরাই দিচ্ছি নাকি এর আগেও কোরবানি ছিল? আমরা যদি আয়াতের দিকে লক্ষ্য করি, আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির বিধান রেখেছি। তবে নিয়ম কানুনটা একটু ভিন্ন ছিল, নিয়ম কানুন একটু ভিন্ন ছিল। কোরবানি প্রথম চালু হয়, আপনারা লম্বা চূড়া ঘটনা আপনারা জানেন, বিস্তারিত বলার সুযোগ নেই। হজরতে আদম এবং হজরত আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিলের মধ্যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি সংগঠিত হয়। কার মধ্যে? হাবিল এবং কাবিলের মধ্যে। আর সেই ঘটনাটি ঘটেছিল বিয়েকে কেন্দ্র করে। তখন নিয়ম ছিল, হজরত আদম আলাইহিস সালামের 2টি করে সন্তান জন্ম হতো। আগের বারে যে ছেলে জন্ম নিত সে পরের বারের মেয়েকে বিয়ে করত, পরের বারে যে ছেলে জন্ম হতো সে আগের বারের মেয়েকে বিয়ে করত। তো এইরকম একটা পর্যায়ে হজরতে হাবিলের সাথে যে কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছে তিনি একটু অপেক্ষাকৃত কম সুন্দরী ছিলেন। কাবিলের সাথে যে কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছে তিনি একটু বেশি সুন্দরী ছিলেন। এখন কাবিল কিছুতেই তার সাথে যে সুন্দরী কন্যা জন্মেছে বোন তার, ওইটাকে সে ছাড়তে রাজি না, সে ওইটাকে বিয়ে করবে। কিন্তু হজরত আদমের শরীয়ত ছিল আমাদের যেরকম
এক মায়ের পেটের বোন বিয়ে করা আমাদের জন্য হারাম। আদম আলাইহিস সালামের শরীয়তে ছিল প্রতি জোড়া একটা আরেকটাকে বিয়ে করা হারাম। আগের জোড়ার সাথে পরের জোড়ার বিয়ে হবে, কিন্তু একই জোড়া পরস্পর ভাই বোন পরস্পরকে বিয়ে করতে পারবে না। এটা ছিল হজরত আদমের শরীয়ত। এখন এই শরীয়ত মানতে কাবিল রাজি না। পরিস্থিতি এমন এক পর্যায়ে গড়ালো, কোরবানি পর্যন্ত আল্লাহ পাকের নির্দেশে হজরতে হাবিল এবং কাবিল দুইজনেই কোরবানি দিলেন, দুজনেই কোরবানি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে কাবিলের কোরবানি কবুল করলেন না, হজরত হাবিল তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নিলেন। হজরত হাবিল ছিলেন মেষ পালক, তিনি বিভিন্ন বকরি চড়াতেন, বিভিন্ন মেষ চড়াতেন। তিনি ওখান থেকে একটা পছন্দ মতো একটা পশু আল্লাহর রাস্তায় কোরবানি করেন। আর কাবিল ছিল কৃষক, সে কিছু কৃষি পণ্য কোরবানির জন্য নজরানা হিসাবে পেশ করে। তখন আল্লাহ পাকের বিধান এরকম ছিল, যার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন তার কোরবানিকে আসমান থেকে এক খণ্ড আগুন এসে জ্বালায়া দেবে। হজরত হাবিলের কোরবানির পশুকে আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিল, তার মানে তার কোরবানি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও কাবিল কিছুতেই মানতে রাজি না। সেই ঘটনা আল্লাহ পাক সূরা আল মাইদা আয়াত নম্বর 27 আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক্কি ইয قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে কোরবানির ইতিহাস বর্ণনা করে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে কোরবানির প্রেক্ষাপট, কোরবানির ইতিহাস জানায়া দেবার জন্য আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলেন, অতলু আলাইহিম নাবা বানাই আদামা বিল হক্কি। ও নবী, আপনি হযরত আদম দুই ছেলে হাবিল এবং কাবিলের কোরবানির ঘটনা সঠিকভাবে আমার বান্দাদের কাছে বর্ণনা করে দেন। إذ قربا قربانا فتقبل من أحدهما إذ قربا قربانا যখন তারা দুইজনেই কোরবানি করলো, দুইজনেই তাদের কোরবানি যখন উপস্থাপন করলো, প্রেজেন্ট করলো, পেশ করলো, ফাতুকুব্বিল মিন আহাদিহিমা, আল্লাহ পাক একজনের কোরবানিকে কবুল করে নিলেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কোরবানি আল্লাহ কবুল করলেন না। ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হযরত হাবিলের কোরবানি যখন কবুল হয়ে যায়, কাবিল এবার ক্ষান্ত হতে পারত, এবার সে বুঝ মানতে পারত, এবার সে নিজের হাতকে গুটায় নিতে পারত, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিতে পারত। কিন্তু যখন মানুষের উপরে শয়তান ভর করে, নফসে মুতমাইন্নার উপরে যখন নফসে আম্মারা বিজয় লাভ করে, মানুষ যখন পাপাচারে আকণ্ঠ নিমজ্জিত হয়ে যায়, তার সামনে সত্য উন্মোচিত হলেও, সত্য প্রকাশিত হলেও সে আর সত্য গ্রহণ করতে চায় না। কিয়ামত পর্যন্ত এরকম একদল মানুষ থাকবে, জানে এটা সত্য, এরপরও মানতে রাজি না। এই জাতীয় লোকদের ক্ষেত্রে সমাজে আমরা যে কথাটা বলি, বিচার মানি তাল গাছ, আছে না নাই? এবার কাবিল হযরতে হাবিলকে লক্ষ্য করে বলে, লাআকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ পড়েন।
লাতুলান্নাকা, এখন তার যে কোরবানি কবুল হলো না, কাবিলের কোরবানি যে কবুল হলো না, এতে কি হজরতে হাবিলের কোনো দোষ আছে? হাত আছে, কথা কোন হাত আছে। এরপরও কাবিল বলতেছে কলা লাতুলান্নাকা, আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিলের এই কথার জবাবে হত্যা করবে, হত্যার হুমকি দেওয়ার বিপরীতে হজরত হাবিল বলতেছে তুমি যতই ধমক দাও আমাকে হত্যা করবে, শোনো এতে আমার কোনো দোষ নাই। আল্লাহ তো শুধু মুত্তাকিদের কোরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের ইবাদত ছাড়া কারো ইবাদত আল্লাহ কবুল করেন না। তাহলে এখান থেকে আমাদের জন্য বুঝার বিষয় হলো, এখনও যদি আমাদের মধ্যে ওই কোরবানির ক্ষেত্রে যদি আমাদের মধ্যে আল্লাহর ভয় না থাকে, তাহলে আমাদের গোশত খাওয়া হবে, আমাদেরও কোরবানি কবুল হবে না। কাবিলের কোরবানি আর আমাদের কোরবানির মধ্যে কোনো পার্থক্যই থাকবে না, কোনো পার্থক্য থাকবে না। আমরা জানি সুদ হারাম, এরপরে সুদের টাকা দিয়ে যদি আমরা পশু ক্রয় করি, আমরা জানি ঘুষ হারাম, এরপরে ঘুষের টাকা দিয়ে যদি বাজারের সবচেয়ে বড় পশুটা কোরবানির জন্য আমরা ক্রয় করি, আমরা জানি দুর্নীতি করা হারাম, ওই দুর্নীতির টাকা, রাষ্ট্রের টাকা আমার কলমের খোঁচায় মেরে দিয়ে আমি সেইটা জনগণের টাকা দিয়ে যদি আমি বাজারের সবচেয়ে বড় দুম্বা, বড় গরু, বড় খাসি, বড় উট কিনে আমি যদি কোরবানি দেই, মহিষ কিনে কোরবানি দেই, আমার সেই কোরবানি আর কাবিলের কোরবানির মধ্যে কোনো পার্থক্য থাকবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, হযরতে হাবিল এবার বলতেছে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা। হযরতে হাবিল বলতেছেন লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য যদি তুমি আমার দিকে হাত বাড়াও, আমাকে মারার জন্য যদি তুমি হাত উঠাও, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাই, আমি তোমাকে মারার জন্য, তোমাকে হত্যা করার জন্য আমি তোমার দিকে হাত বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো বিশ্বজাহানের মালিক আল্লাহকে ভয় করি, বিশ্বজাহানের মালিক আল্লাহকে ভয় করি। এখানে একটা হাদিস মনে পড়ে গেছে, আমাদের এই সমাজেও যদি কালিমাওয়ালা পরস্পর দুইজন মানুষ যদি পরস্পরকে মারতে যায়, মারতে গিয়ে যদি দুইজনে যদি হত্যা হয়ে যায় অথবা যদি একজন মারা যায়, আল্লাহর নবী বলেন আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, যে হত্যা করলো সেও জাহান্নামী, যাকে হত্যা করা হলো সেও জাহান্নামী। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর যে হত্যা করলো সে জাহান্নামী, এটা তো ঠিক আছে, কিন্তু যে মরে গেল সে কেন জাহান্নামী হবে? প্রশ্নের উত্তরটা হইল এটা, যে মরে গেছে সেও অপরজনকে হত্যা করতে চেয়েছিল, ঘটনাটা তার বিপরীত হতে পারত। তাহলে তারও আশা ছিল হত্যা করবে, হত্যার জন্য সেও তার অস্ত্র দিয়ে আক্রমণ করেছে, আবার আরেকজনও তাকে হত্যার জন্য আক্রমণ করেছে। এইরকম মুখোমুখি সংঘর্ষে এবার যে মারা যাক অথবা যে জীবিত থাকুক, রাসূল বলতেছেন কিলাহুমা ফিন্নার, দুইজনে জাহান্নামী। হযরতে হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, তুমি যদি লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য যদি তোমার হাত আমার দিকে বাড়িয়ে দাও, শোনো মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, তোমাকে হত্যা করার জন্য আমি তোমার দিকে হাত বাড়াবো না। তাহলে আপনি কি করবেন? নিজেকে সেভ করার জন্য প্রতিরোধ করতে পারেন, প্রতিহত করতে পারেন, কিন্তু আপনি পাল্টা আক্রমণ করতে গেছেন তো আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। এটা হচ্ছে মুসলমান পরস্পর যদি যুদ্ধে অবতীর্ণ হয় সেই ক্ষেত্রে, কিসে অবতীর্ণ হয়? যুদ্ধে অবতীর্ণ হয় সেই ক্ষেত্রে, কিন্তু আত্মরক্ষার অধিকার আপনার ইসলাম দিয়েছে। যদি
আপনার উপরে জুলুম করে আপনার উপরে সানাসিভাবে আক্রমণ চালানোর জন্য আসে, সেই ক্ষেত্রে আপনি আত্মরক্ষার জন্য যাবতীয় চেষ্টা করবেন, কিন্তু মনের মধ্যে এটা আনবেন না সে যেহেতু আমাকে মারতে চায় আমিও তাকে দুনিয়া থেকে সরাই দেব। আপনার উদ্দেশ্য থাকবে আত্মরক্ষা। আর আপনি আত্মরক্ষা করতে গেলে যদি ওই লোক মরেও যায় তাতে আপনার আর ওই কেলাহু মাফিন্নার জাহান্নামী হওয়ার কোনো ভয় থাকবে না, কারণ আপনি আত্মরক্ষার চেষ্টা করেছেন। তাহলে আপনাকে প্রতিরোধ করার অধিকার ইসলাম দিয়েছে, কিন্তু মনে এটা আনবেন না তুই যেহেতু আমাকে মারতে চাস তো মারিস, আগে তোরে মারিয়াম এরপরে প্রয়োজন আমি মরিয়াম, এরকম বলে না, এটা বলবেন না, এই মানসিকতা লালন করবেন না। কিন্তু আত্মরক্ষার অধিকার ইসলাম আপনাকে দিয়েছে। আয়াতের ভুল ব্যাখ্যা বা ভুল অর্থ বোঝার কোনো সুযোগ আমাদের নাই। আপনারা কি মেসেজটা ক্লিয়ার তো ইনশাআল্লাহ? এবার হযরত হাবিল তাকে লক্ষ্য করে আরো বলেন, ইন্নী উরিদু আন তাবুয়া বিসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। ইন্নী উরিদু, আমি তো চাই, তুমি আমার পাপের ভার এবং তোমার পাপের ভার একাই বহন করো, ফাতাকুনা মিন আসহাবিন নার, এবং তুমি জাহান্নামী হয়ে যাও, ওয়াজালিকা জাযাউজ জালিমিন, আর এটাই জালিমদের পরিণতি, এটাই জালিমদের পরিণতি। তাহলে আমাদের কোরবানির প্রথম পটভূমি, প্রথম ইতিহাস কোথা থেকে এসছে? হজরতে হাবিল এবং কাবিলের আকলিমাকে বিয়ে করা নিয়ে যেই তাদের মধ্যে মনোমালিন্য, তাদের মধ্যে যে বিবাদ লেগেছিল, সেই বিবাদের পায়চালা স্বরূপ তারা আল্লাহ পাকের নির্দেশে দোনো ভাই কোরবানিতে উপনীত হয়েছেন। হজরত হাবিলের কোরবানিকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, কাবিলের কোরবানিকে আল্লাহ পাক প্রত্যাখ্যান করেছেন। কেননা সে কোরবানি দিয়েছে আল্লাহর বিধানের বিপরীতে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা একটু যদি চিন্তা করেন, আল্লাহর বিধানের বিপরীতে সে কোরবানি দিয়েছে। কিসের বিপরীতে? আল্লাহর বিধান ছিল আকলিমাকে বিয়ে করবে হাবিল, সে আল্লাহর বিধান পরিবর্তনের মানুষে কোরবানি দিয়েছে। তাহলে এই কোরবানি কি আল্লাহ কবুল করতে পারেন? এই কোরবানি আল্লাহ কবুল করতে পারেন না, আল্লাহ কবুল করেননি। দ্বিতীয় পটভূমি কোরবানির ইতিহাস, হজরতে ইব্রাহিম, হজরতে ইসমাইল আলাইহিস সালামকে যখন কোরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন, সে কথা এসেছে কোরআনে মাজিদ সূরাতুল বাকারা আয়াত নম্বর 124। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ। স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব পরীক্ষা করেছিলেন, বেকালেমাতিন, কতগুলো বিষয় দিয়ে, যখন তিনি কিছু কালিমা দিয়ে যখন তাকে পরীক্ষা করেছিলেন, ফাআতাম্মাহুন্না, তিনি সেগুলোকে পূর্ণ করেছিলেন। সুবহানাল্লাহ। যখন হযরত ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন, অনেক পরীক্ষা। হজরত ইব্রাহিমকে আপনারা জানেন, নবীদের মধ্যে একমাত্র নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়েছে। একাধারে 40 দিন আগুনের সে কুণ্ডলীর মধ্যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে অবস্থান করেছিলেন, কিন্তু হজরত ইব্রাহিমের একটি পশমও আগুন জ্বালাতে পারে নাই। এরকম আরও অনেক পরীক্ষা হজরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা করেছিলেন। আল্লাহ সেই কথা বলেন, নবী হে, ইয ইবতালা ইব্রাহিমা রব্বুহু, স্মরণ করুন সেই সময়ের কথা যখন হজরত ইব্রাহিমকে আল্লাহ কয়েকটি ব্যাপারে পরীক্ষা করেছিলেন। ফাআতাম্মাহুন্না, তিনি সেই সকল পরীক্ষায় পরিপূর্ণভাবে উতরে গিয়েছিলেন, উত্তীর্ণ হয়েছিলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, এবং তিনি বলেন আমি মানুষের নেতা হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। তিনি বলেন, হজরত ইব্রাহিম বলেন আমি পৃথিবীবাসীর কাছে নেতা হিসেবে প্রেরিত হয়েছি, মনোনীত হয়েছি, অধিষ্ঠিত হয়েছি।
قال من ذريتي قال لا ينال أحد الظالمين হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ইব্রাহিম বলেন, আর আমার সন্তানদের সাথে কি এই অঙ্গীকার? قال من ذريتي, আল্লাহর উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, হে আল্লাহ, আমারে তো নেতা বানাইছো, আমার বংশধরদের জন্য কি তোমার এই অঙ্গীকার? قال لا ينال أحد الظالمين, আল্লাহ পাক জবাব দিলেন, আমার এই অঙ্গীকার জালেমদের ব্যাপারে নয়। এবার আসেন পরের আয়াতে, পালাম্মা, এটা সূরা সফফাত আয়াত নম্বর 102। তাইলে প্রথম কথা হলো হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা করেছেন, তার মধ্যে একটা পরীক্ষা হযরত ইসমাইলকে জবাই করা। এই আয়াতটা এসেছে কোরআনে মাজিদ সূরা সফফাত আয়াত নম্বর 102। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার সাথে টুকটাক কাজকর্ম করার বয়সে যখন উপনীত হলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাইলকে ডাকলেন, কাছে ডাকলেন, ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, হে প্রিয় বৎস। আরবিতে ছেলেকে ডাকার জন্য, বাবা তার ছেলেকে ডাকার জন্য সবচাইতে প্রিয় শব্দ, আদরপূর্ণ ভালোবাসাপূর্ণ শব্দ হচ্ছে বুনাইয়া। সেই শব্দটা ব্যবহার করে হযরত ইব্রাহিম বলতেছেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে নিজ হাতে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, চিন্তা করে বিবেচনা করে দেখো এই ব্যাপারে তোমার মতামত কি। কিন্তু আমরা ইতিপূর্বে বিভিন্ন ওয়াজে মাহফিলে বক্তাদের আলোচনায় শুনতে পেয়েছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্ন দেখাইছে, 100 উট কোরবানি দাও, 100 উট কোরবানি দিছে। আবার স্বপ্নে দেখছে তোমার প্রিয় বস্তু কোরবানি করো, আবার 100 উট কোরবানি দিছে। আবার স্বপ্নে দেখাইছে প্রিয় বস্তু কোরবানি করো, আবার 100 উট কোরবানি দিছে। আবার স্বপ্নে দেখাইছে প্রিয় বস্তু কোরবানি করো। এবার ইব্রাহিম চিন্তা করছে, আমার প্রিয় বস্তু তো আসমানের নিচে, জমিনের উপরে ইসমাইল ছাড়া আর কেউ না। তখন ইসমাইলকে এই কথা বলছে, নাউজুবিল্লাহ, এগুলো বানোয়াট কিচ্ছা। কি কিচ্ছা? কথা কন না, কি কিচ্ছা? বানোয়াট কিচ্ছা। হযরত কোরআন বলতেছে সূরা সফফাত 102 নম্বর আয়াত, হযরত ইব্রাহিম স্বপ্নে দেখেছেন ইসমাইলকে জবাই দিতেছেন। আর নবীদের স্বপ্নটাও ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। ওহী 7 প্রকারে নাজিল হয়েছে। ওহী নাজিলের পদ্ধতি ছিল 7টা। ওহী নাজিলের পদ্ধতি কয়টা? 7টা। এর মধ্যে একটা পদ্ধতি ছিল স্বপ্নযোগে ওহী, স্বপ্নযোগে, ঘুমের মধ্যে স্বপ্নযোগে ওহী। নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। এই জন্য রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আমরাও এখনো স্বপ্ন দেখি কি দেখি না? কথা কন না, দেখি কি দেখি না? নবীজি হাদিসে বলেছেন, সহিহ হাদিস, স্বপ্ন নবুয়তের 24 ভাগের 1 ভাগ। স্বপ্ন দেখা এটা নবুয়তের 24 ভাগের 1 ভাগ। এটা সব স্বপ্ন না, সত্য স্বপ্ন। সত্য স্বপ্ন, কিছু স্বপ্ন দেখবেন আপনার জীবনের সাথে মিলে যায়। আপনি একটা কাজ করবেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন, এমন কিছু ঘটনা দেখবেন, তখন আপনি আপনার হৃদয়ের আপনার চোখ খুলে যাবে। তখন আপনি সিদ্ধান্ত নেন যে না, আমি তো স্বপ্নটা দেখেছি, এই কাজ করার সিদ্ধান্ত নেওয়ার পরে তাহলে এই কাজ করা যাবে না। তখন আপনি ব্যাকফুটে চলে আসেন। হয় না এরকম? হয় না? আবার একটা কাজ করতে যান, ভালো একটা স্বপ্ন দেখেন, আপনি মনে করেন যে নিশ্চয়ই কাজের মধ্যে আমার কল্যাণ আছে। এই রকম স্বপ্নগুলোকে রাসূল বলেছেন নবুয়তের 24 ভাগের 1 ভাগ।
তাইলে হযরত ইব্রাহিম স্বপ্নে দেখলেন ইসমাইলকে জবাই দিতেছেন। উট কোরবানির কোনো ঘটনা ঘটে নাই। যারা বলেছে না জেনে বলেছে, এগুলো মিথ্যা বানোয়াট কিচ্ছা, এই ধরনের কোনো কিছু হয় নাই। ডাইরেক্ট স্বপ্ন দেখেছেন যে হযরত ইসমাইলকে জবাই দিতেছেন। ছেলেকে কাছে ডাকলেন, ডেকে বললেন, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর রাস্তায় তোমাকে কোরবানি দিতেছি, এই ব্যাপারে তোমার মতামত কি? ছেলে তো নবীর ছেলে, এইটাও তো ভবিষ্যতে নবী হবে, তাইলে আল্লাহ তো তার বুঝটাও ওইভাবে দিয়ে দিছে। ছেলে জবাব দিতেছে, বাবা একবার স্বপ্নে দেখছি। আর ছেলে বলে, ক্বালা ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম কয় স্বপ্নে দেখছি, হযরত ইসমাইল কয় আপনাকে যা আদেশ করা হয়েছে বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই দেই। ইসমাইল আলাইহিস সালাম কয় আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন ছেলে, যেমন বাবা তেমন ছেলে। ইনি তো সেই ইসমাইল যে ইসমাইলের বংশধারা থেকে পৃথিবীতে আলোক বর্তিকা আবির্ভূত হবে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ইসমাইলের বংশধারা থেকে আসবে। তাহলে ইসমাইলের জ্ঞানের পরিধিত সে আকাশচুম্বী, ইসমাইলের দূরদর্শিতা তো আকাশচুম্বী, ইসমাইলের জ্ঞান তো হলো অতুলনীয় জ্ঞানের অধিকারী দিয়ে আল্লাহ পাক দূরদর্শী জ্ঞান দিয়ে হযরত ইসমাইলকে পৃথিবীতে পাঠিয়েছেন। কারণ তার ঔরস থেকে তো পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাবেন। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল বলেন, দুইটা কথা বললেন, এক, আপনাকে যা আদেশ করা হয়েছে বাস্তবায়ন করেন। দ্বিতীয় কথা বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি ভয় পাবেন না, আমি আপনাকে কোনো কষ্ট দিব না, আমাকে জবাই করতে সময় আপনার বিরোধী হব না, আপনাকে কষ্ট দিব না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি আপনাকে কথা দিচ্ছি আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। বাপ বেটা রেডি, চলে গেল মিনাতে। অনেক লম্বা ঘটনা, শয়তান পিছে দিয়ে অনেক ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, বারবার হযরত ইসমাইল পাথর নিক্ষেপ করেছে। বাপ বেটা রেডি, হযরত ইব্রাহিম ইসমাইলকে ধরে কাত করে জমিনে শোয়া দিলেন। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা, যখন আমার নির্দেশের কাছে তারা দুইজন আত্মসমর্পণ করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, হযরত ইব্রাহিমকে যখন পার্শ্ব করে শোয়া দেওয়া হলো, আমি ডাক দিয়া বললাম, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। এখন আপনারা যদি বলেন, হুজুর ইব্রাহিম তো স্বপ্ন দেখছে, ইব্রাহিম তো স্বপ্ন দেখছে যে হযরত ইসমাইলকে জবাই করেছে, জবাই কি করে, বাহুক, আমি দেখছি তোমাকে জবাই করতেছি, মানে জবাইয়ের সকল প্রস্তুতি সম্পন্ন, ছুরিও চালাইতেছি। তিনি বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করেছি। তিনি ফেলে মুজারে ব্যবহার করেছেন, তিনি ফেলে মাজি এখানে ব্যবহার করেন নাই। যদি ফেলে মাজি ব্যবহার করতেন তাইলে স্বপ্ন হইতো জবাই কমপ্লিট, জবাই কি কমপ্লিট, তাহলে স্বপ্ন বাস্তবায়ন করতে হইতো জবাই কমপ্লিট হিসাবে। কিন্তু তিনি মুজারের থেকে ব্যবহার করেছেন, আমি জবাই করতেছি, আমি জবাই। এখন আপনি গরু শোয়াচ্ছেন, গরু কি করতেছেন, শোয়াইতেছেন, রশি টসি লাগাইয়া প্যাঁচ দিয়া জমিনে গরু পেলে দিয়েছেন অলরেডি। এখন হঠাৎ একটা ফোন আসলো, আপনাকে কেউ বললো যে দ্রুত একটু বাড়িতে বা ঘরে যাওয়ার জন্য, আপনি বলতেছেন 5 মিনিট পরে আসতেছি, গরু জবাই করতেছি, গরু জবাই, গরু জবাই করতেছি। গরু কি তখনও জবাই হয়েছে? মাত্র শোয়াইতেছেন বা শোয়াইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও ইসমাইল আলাইহিস সালামকে বলতেছে, ইন আন্নি আযবাহুক, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ। তাহলে ইসমাইল জবাই হবে কেমনে? স্বপ্ন অনুযায়ী বাস্তবতা ঠিক আছে না নাই? আল্লাহ তো দেখতে চেয়েছে ইসমাইলকে জবাই করার জন্য ইব্রাহিম মানসিকভাবে রেডি কিনা।
তাকে আমি 86 বছর বয়সে একটা সন্তান দিয়েছি। কত বছর বয়সে? 86 বছর বয়সে ইসমাইল হয়েছে, 99 বছর বয়সে হজরত ইসহাক হয়েছে। হজরত ইসহাকের বয়স, হজরত ইব্রাহিমের বয়স যখন 99 তখন হজরত ইসহাক হয়, আর যখন 86 তখন ইসমাইল হয়। হজরত ইসহাক আর হজরত ইসমাইল 13 বছরের বড় ছোট ছিলেন। হজরত ইসমাইল 13 বছরের বড় ছিলেন হজরত ইসহাক থেকে। আল্লাহ তো দেখতে চেয়েছে বুড়াকালে বার্ধক্য বয়সে একটা ছেলে দিয়েছি, এইটাকে আমার রাস্তায় কোরবানির জন্য ইব্রাহিম রেডি কিনা, প্রস্তুত কিনা, আমার বিধানের কাছে সারেন্ডার করে কিনা। কারণ আমি তো ইব্রাহিমকে মিল্লাত আবিকুম ইব্রাহিমা, মুসলিম জাতির পিতা বানাতে চাই। যে মুসলিম মিল্লাতের পিতা হবে, যে মুসলিম মিল্লাতের পিতা হবে, যে মুসলিম মিল্লাতের আগে কোনো উম্মতের জন্য জান্নাতের পটক খোলা হবে না, দরজা খোলা হবে না, সেই মুসলিম মিল্লাতের বাবাকে আমি আল্লাহ একটু পরীক্ষা করে দেখব যে সে আসলে মুসলিম মিল্লাতের পিতা হওয়ার উপযুক্ত কিনা। আল্লাহ তো সেই পরীক্ষা করেছেন। আল্লাহ জানতেন যে ইব্রাহিম পাশ করবে, এরপরও পৃথিবীবাসীকে দেখায়া দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমের কাছে তাদের পিতার নজরানা উপস্থাপন করার জন্য আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে এই পরীক্ষার মুখোমুখি করেছেন। সুবহানাল্লাহ। বাজ্যে কইেন কথা কি ক্লিয়ার আপনাদের কাছে? মেসেজ ক্লিয়ার? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা হে আপনাকে যা আদেশ করা হয়েছে বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরে আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে দেখতে পাবেন। আল্লাহর সাথে আল্লাহ বলে যখন দুইজন আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, জমিনে শোয়া দেওয়া হলো। আল্লাহ ডাক দিয়ে বলেন আই ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছ। এই জায়গা থেকে আবার একটু ব্যাখ্যাতে ফিরে গিয়েছি। আজবাহুকা আর জাবাহতুর মধ্যে একটু পার্থক্য করার চেষ্টা করেছি। আল্লাহ পাকের নবী হজরত ইব্রাহিম ইসমাইলকে জবাই করার 16 কলা পূর্ণ করেছেন, ছুরি রেডি করেছেন। কোন কোন রেওয়ায়েতে এসে যে ছুরি কলা চালানো শুরু করে দিয়েছেন। হজরত জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক ইসমাইলকে সরায়া দিয়া দুম্বা শোয়া দিয়ে সেখানে কোরবানির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার অন্য বর্ণনা এসেছে তিনি দেখেন, লক্ষ্য করে দেখতে পান যে একটা দুম্বা রেডি, তিনি সেটাকে আল্লাহর নির্দেশে সোয়া জবাই করে দিয়েছেন। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলেন এইভাবে আমি মুহসিনিন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। তাইলে প্রত্যেক উম্মতের জন্য কোরবানির সংস্কৃতি ছিল। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আল্লাহ বলেন প্রত্যেক উম্মতের জন্যই, জাতির জন্য আমি কোরবানির বিধানকে প্রবর্তন করে দিয়েছি। আমি বিষয় নিয়েছিলাম কোরবানির ইতিহাস ও শিক্ষা। আজকে কোরবানির ইতিহাস বললাম, শিক্ষা বলতে পারলাম না। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে কোরবানির শিক্ষা